প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেড এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। এটা বড় চুক্তি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে, যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এক দেশ থেকে আরেক দেশে ফ্রিলি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী অথবা ব্যবসা বাণিজ্য বলতে পারেন ফ্রিলি হতে যাচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে, এটা কিভাবে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের উপকার হবে, এই ট্রেড পাওয়ারে পুরো ওয়ার্ল্ডের উপর কি প্রভাব ফেলতে পারে এই ডিলের মাধ্যমে, সেটা একটু জানার চেষ্টা করব। বিভিন্ন নিউজ পেপারে এই মুহূর্তে এটাকে কভার করছে। দেখুন, ইন্ডিয়া নিউজিল্যান্ড সাইন ওয়ান্স ইন এ জেনারেশন এফটিএ। এফটিএ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এখানে কি বলছে দেখুন, ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড সাইন এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট টু ডিপেন ইকোনমিক টাইজ। মানে ইকোনমিকটাকে পাওয়ার করার জন্য তারা এক অপরের সাইন করেছে এই ট্রেড এগ্রিমেন্ট। এখানে দেখুন, ভিসা নর্মস টু গেট ইজিয়ার 100% ডিউটি ফ্রি এক্সপোর্টস এজ ইন্ডিয়া নিউজিল্যান্ড ট্রেড প্যাক। মানে এটা খুব একটা বড় একটা এগ্রিমেন্ট হয়েছে, যেটা 100% ডিউটি ফ্রি এক্সপোর্ট হবে নিউজিল্যান্ডের মধ্যে। ওয়েল, এখন আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করবো আসলে এই এগ্রিমেন্টে কি কি ছিল, যেটা হয়েছিল কি নিউ দিল্লিতে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। ওয়েল, এই মুহূর্তে এটাকে বলা হচ্ছে কি ওয়ান্স ইন জেনারেশন ট্রেড ডিল। এত গুরুত্বপূর্ণ এই ট্রেড ডিলটা। এর মধ্যে কি কি হবে? বুস্ট হবে ট্রেড, ইনভেস্টমেন্ট হবে, সার্ভিস মোবিলিটি, এবং মোস্টলি যে ইন্দো প্যাসিফিক ইকোনমিক টাইস সেটা আরো মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। ইন্দো প্যাসিফিক মানে ঠিক এই ভারতবর্ষের নিচে যে জায়গাটা, এই জায়গাতে কি এই ট্রেড ডিলের ফলে অনেক কিছু ইজি হয়ে যাবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার জন্য নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবাল ট্রেডিং পার্টনার। কোথায় দিয়ে কোন দেশে এই ট্রেড ডিল চলে আর কি, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যাতায়াত করা এই পুরো বিশ্বে। ওয়েল, এখন আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব কি এই ট্রেড ডিলে আর কি কি ছিল। ওকে, ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্যারিফ রিডাকশন এন্ড মার্কেট অ্যাক্সেস এর উপর ডিল হয়েছে। এর আওতায় কি হয়েছে, 100% ডিউটি ফ্রি অ্যাক্সেস ফর ইন্ডিয়ান এক্সপোর্টস ইন নিউজিল্যান্ড। ভারতবর্ষের সব ধরনের পণ্য নিউজিল্যান্ডের মার্কেটে ইজিলি যেতে পারবে এবং 100% ডিউটি ফ্রি, কোনো ট্যাক্স লাগবে না। এবং এর সাথে ইন্ডিয়া কি করেছে, 95% নিউজিল্যান্ড থেকে নেবে, তার উপরে 95% ট্যারিফ তারা লাগাবে না, অনলি 5% পণ্যের উপরে ট্যারিফ থাকবে শুধু। তাহলে দুনো দেশের জন্য খুব একটা উপকার হয়েছে। যদি আমরা একটু দেখিনি নিউজিল্যান্ড কি কি ইন্ডিয়াতে ফাটায়, দেখুন অ্যাপেল, কিউই ফ্রুট, ওয়াইন, সি ফুড এন্ড হুলের মতন এই জিনিসগুলো তারা নিউজিল্যান্ড থেকে ইন্ডিয়াতে পাঠায়। ইন্ডিয়া কি এক্সপোর্ট করে নিউজিল্যান্ড মার্কেটে? টেক্সটাইল, কারণ ইন্ডিয়া টেক্সটাইলে অনেক এগিয়ে। ফার্মাকিউটিক্যালস, আপনারা জানেন ফার্মাসির দিক থেকে ইন্ডিয়া অনেক এগিয়ে, এবং অটোমোবাইল, বিভিন্ন অটোমোবাইলও তারা এক্সপোর্ট করে, এগুলি যায় কি নিউজিল্যান্ডের মার্কেটে। ওয়েল, এখন আমরা দেখবো কি প্রোটেকশন সেন্সিটিভ সেক্টর কি ইন্ডিয়া এই পণ্যগুলির উপরে কি তারা অনেক সেন্সিটিভ, কারণ ভারতবর্ষের অনেক মানুষ এই ডেয়ারি প্রোডাক্টস, কফি এবং সুগার এই পণ্যের উপরে নির্ভর করে অনেক মানুষ জীবনযাপন করে। এই জন্য ডেয়ারি প্রোডাক্টস এর উপর কি প্রোটেকশন লাগিয়েছে ভারতবর্ষ। ডেয়ারি প্রোডাক্টসে কি কি আসে, বিভিন্ন ধরনের দুধ, সুগারি থিংস, এগুলো বলতে পারেন। কফি এটা তো অনেক ফেমাস, আর সুগার, এগুলোর উপরে কি ভারতবর্ষ অলরেডি প্রোটেক্ট করে রেখেছে, যাতে বাইরে মার্কেট থেকে এগুলি ইন্ডিয়ার ভিতরে না আসতে পারে। এই জন্য এই জিনিসগুলোর উপর একটু ইম্পর্টেন্ট দিয়েছে, কারণ মিলিয়ন্স অফ স্মল ফার্মার্স আর ডিপেন্ডেন্ট বেসড অন দিস। এই জন্য এগুলো খুবই সেন্সিটিভ। ওয়েল, এই ডিলের নেক্সট যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ইজিয়ার মুভমেন্ট অফ পিপল। ইজিলি এখন ভারতবর্ষ থেকে 5000 টেম্পোরারি ওয়ার্ক ভিসা কাজ করতে পারবে কি নিউজিল্যান্ডে। 1000 ওয়ার্কিং হলিডে ভিসা তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এর ফলে ভারতবর্ষ থেকে ইজিলি নিউজিল্যান্ডে ভিসা অথবা ওয়ার্ক পারমিট কাজের জন্য যেতে পারবে ইজিলি। এর ফলে স্টুডেন্ট যারা আছে, আইটি প্রফেশনাল, হেলথ কেয়ার, স্কিল ওয়ার্কার যারা আছে, তাদের জন্য খুব বেনিফিট হবে এই ডিলটা। কারণ আপনারা সবাই জানেন কি নিউজিল্যান্ড একটা ডেভেলপড কান্ট্রি, এই জন্য ইজিলি ভারতবর্ষের অনেক মানুষ যেতে পারবে নিউজিল্যান্ডে। ওয়েল, এখন আমরা দেখবো কি এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়ে গেল, এর মধ্যে ভারতবর্ষের কি কি বেনিফিট হতে পারে এই ডিল থেকে একটু ডিটেলস আমরা জানবো। ফার্স্ট, যে এক্সপোর্ট বুস্ট। এর মধ্যে কি ইন্ডিয়া থেকে যেসব পণ্য সামগ্রী নিউজিল্যান্ডে যাবে কোনো ট্যাক্স লাগবে না। এর মধ্যে টেক্সটাইল, ফার্মাসি এবং জুয়েলারি বিভিন্ন কোম্পানি ইজিলি নিউজিল্যান্ড মার্কেটে ঢুকতে পারবে। জব ক্রিয়েশন হবে,
যদি এই কোম্পানিগুলো বেশি পরিমাণে পণ্য সামগ্রী অন্য দেশে পাঠায় তাহলে কি স্বাভাবিকভাবে গার্মেন্টস সেক্টরে অনেক জব ক্রিয়েশন হবে এবং বিভিন্ন ধরনের কোম্পানি কি আরো নিউলি গ্রো করবে। এর ফলে ইন্ডিয়ার ইকোনমি কি বেশি হবে, স্ট্র্যাটেজিক ভাবে অনেক লাভবান হবে, কারণ ইউএস মার্কেটের উপরে ডিপেন্ডস থাকতে হবে না ভারতবর্ষকে। কারণ আজকাল দেখতে পাচ্ছেন যুদ্ধের কারণে মার্কেট অনেক উপরে এবং নিচে নামছে, কারণ এটা একটা স্টেবল মার্কেট নেই এবং চায়নার উপরে যে অনেক ডিপেন্ডেন্ট সেটা কি একটু একটু করে কম হবে। সেজন্য গ্লোবাল ট্রেড টেনশনের কারণে যেসব ডিল ব্যাহত হচ্ছে সেগুলোর জন্য এটা লাভ হবে। অ্যাক্সেস র ম্যাটেরিয়ালস, আপনারা জানেন নিউজিল্যান্ডে হুল, টিম্বার এবং মেটেরিয়ালস খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এগুলি কি ভারতবর্ষের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন কাঁচামাল সামগ্রীর জন্য, বিভিন্ন কোম্পানির জন্য। এই জন্য এগুলি কি ডাইরেক্টলি অ্যাক্সেস করা যেতে পারে নিউজিল্যান্ড থেকে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট গুডস যেটা নিউজিল্যান্ডে পাওয়া যায়। আরো কি উপকার হবে, সার্ভিস গ্রোথ হবে, এখানে মার্কেট আইটি সেক্টর আছে, এগুলিতে কি অনেক লোক লাগবে, তাহলে জব ক্রিয়েশন হবে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা কি একটু বেশি হবে, বিলস ইকোনমিক হবে, ইনভেস্টমেন্ট ইনফ্লো হবে। কোনো দেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলে বেশি পরিমাণে কি ইনভেস্টার্স আসবে এবং তারা ইনভেস্ট করবে বেশি পরিমাণে। এখন আমরা একটু দেখবো ইন্ডিয়া এফটিএ ম্যাপ, মানে ইন্ডিয়া আর কার কার সাথে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করে নিয়েছে আগে থেকে। এখানে দেখতে পারেন এই কান্ট্রিগুলি আছে, এশিয়ান কান্ট্রি, তারপরে অস্ট্রেলিয়া, ইউএই আছে এবং এখানে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড নিচের দিকে যে দেশগুলো আছে ভারতবর্ষের, এগুলোর সাথে কি এগ্রিমেন্ট করে নিয়েছে। আর এইসব দেশগুলোর সাথে কি অনগোয়িং চলছে, আফ্রিকার সাথে। আর ফিউচারে হয়তো চায়না, রাশিয়া এবং পাকিস্তানের মতো বিভিন্ন দেশে হয়তো হতে পারে ভবিষ্যতে। এই জন্য জিও পলিটিক্যালে ট্রেড এগ্রিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট অর্থনীতির জন্য। এই জন্য ভারতবর্ষের যে পাশের যে দেশগুলো আছে এগুলোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি হয় তাহলে ভারতবর্ষের জন্য অনেক লাভ হবে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে ভারতবর্ষ এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেটা একটু বিস্তারিত জানার চেষ্টা করলাম, এবং ভারতবর্ষের পক্ষ থেকে কি কি লাভ এন্ড নিউজিল্যান্ডের পক্ষ থেকে কি কি লাভ হতে পারে এই ট্রেড ডিলের মাধ্যমে, এবং পুরো বিশ্বের কি ইম্প্যাক্ট করতে পারে এই ট্রেড ডিলে, আমরা একটু শেখার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।